আমি গেলাম তোমারে ব্রাহ্মণ বাহানাইলাম শুনো শুনো ব্রাহ্মণ মশাই একটি কথা কই গো এসো এসো উপনয়ন দিবার বলে দেখি আমি তারি চলে উপনয়ন তোমার আছে তোমার ব্রাহ্মণের কেন নাই গো বইটা তোমার আছে বলে তোমারে যে ব্রাহ্মণে বলে ব্রাহ্মণের উপনয়ন আমি দেখি নাই গো নাপিত দাদা জিজ্ঞেস করে আজিকারে এইয়া সরে যোগ্য সূত্র তত্ত্ব বলে জানিবারে চাই গো যোগ্য সূত্র আছে বলে আমায় কিন্তু ব্রাহ্মণ বলে ব্রাহ্মণীকে চিনবে মনে ব্রাহ্মণীকে চিনবে মনে এই মায়ার দরাই গো ব্রাহ্মণীর যোগ্য সূত্র দশ ভিন্ন শিল সূত্র আমি বলি তাহার তত ভক্তের আগে নাই গো বিয়ের যেদিন অধিবাস হয় শূন্য অরে নাপিত মহাশয় বলব তোমায় এই বিশ্বময় শুনি আমি স্বর্ণ বস্ত্র যেদিন হয় তত্ত্ব কিন্তু মায়ের বাড়ির মিল নিশ্চয় সেদিন যোগ্য সূত্র দিল চিন্তা করে দেখো গো আমার সে আর তো বৎসলঙ্কার নয় বৎসলঙ্কার দিন জামাইয়ের বাড়ির তো তত্ত্ব লইছে যে হরে মাইয়ের বাড়ি এদিনে কিন্তু ব্রাহ্মণ এলাকার যোগ্য সূত্র নিয়ে এই অধিবাস গড়াইয়ে রায় ব্রাহ্মণের হাতের মধ্যে যোগ্য সূত্র নিয়ে কি করছি বাঁধে দিয়ে আমার বড় দিয়ে রায় 10 দিন থাকবে হাতে বন্ধ করে 10 দিন থাকবে হাতে চিন্তা করিও বলি তাতে 10 দিন পরে তাকে 10 দিন পরে তাকে বিসর্জন অর্থাৎ এই যজ্ঞ সূত্রে যতক্ষণ আপনার মধ্যে থাকিব ততক্ষণ ওইদিকে ব্রাহ্মী শক্তি মানে কি ইবার নহদের সংসার হইত না মিলন হইত না ক্ষেত্রত্র পুত্র উৎপাদন হইত না এহতলে বলে 10 দিনের দিন দলাস্তর নাইও রায় যজ্ঞ সূত্রের পরের মধ্যে বিসর্জন দিব তারপরে কিন্তু সংসারে যাইব পুত্র সন্তান উৎপাদন হইব যার কারণে ছোট নাহি রইব এই বিশ্বের দরাই গো শোনোই আমার নাতিটি ভাই আমি কিন্তু জানতে চাই তোমার কিন্তু পিতা নাই এই বিশ্ব দরাই গো আদা নাপিত না পিত
না পিতা মানে তার পিতা নাই মানে বাবা নাই বাবা না থাকলে কি হয় তারে কিন্তু যার গোয়া হয় জানলে করো বলো মূল বিষয় কি কারণে না পেতে হয় এই বিশ্ব দরাই গো শোনে তোমার মুখের বাণী শুকলই আমার হান পোহরানি শোনো শোনো আমার কথা মনের অভিপ্রায় ও গীতাসি নামে করা ছিল আরে বিশ্বকর্মার সাক্ষাৎ পেল আরে তে দুজনের মিলন হলো তাতে দেখতে পাই ও গীতা দিয়স পর্বে গিয়া মহাদেবকে বলিল ডাকিয়া আমার গর্ভে একটি সন্তান তোমায় বলে যায় ও মহাদেবের পরে হলো নরসুন্দর নামটি হলো নিজের ঘরে আসি গেছি বলে আমার শিল প্রকাশ করে অর্থাৎ স্বর্গের অস্পরা যারা এরা দেবতাদের সাথে সঙ্গম করে সন্তান প্রসব করে বিদায় তখন আমার মা গীতাসি অস্পরা যখন মহাদেবের কাছে যায় তখন বলে হে প্রভু আমি তো অন্তঃসত্ত্বা বলে তোমার গর্ভের সন্তান হবে গৌর কর্ম সেই গহরিবে অসুচি হইতে সুচি করিবে আমি বলে যাই তো বলি ব্রাহ্মণ তোমরা হয়েছ জাতিতে শূদ্র তোমরা হন অরিজিনাল ব্রাহ্মণ নয় কেন জন্ম না যাইতে শূদ্র সংস্কার ভবতে দ্বিজ বেদ পাঠ সমেত বিপ্র ব্রহ্ম জনাতি যশ ব্রাহ্মণ এখন তোমার আর পূর্বপুরুষ বেগুরাসীদের রাক্ষস এতলে তোমার অভাব নভুরে পূর্বপুরুষ কি আছিল বেগু রাক্ষস জন্ম রাক্ষসের ঘরে তুমি জন্ম নিলে না ভিতরে কি বুঝাইলে একটি কথা জিজ্ঞাসা করি বল সবার ঠাই গো আমাদের সনাতন ধর্মের বেদ বিধানে একটি কথা সবাই মানে আমরা সকলে প্রতিদিন যদি ঘুম থেকে ইউরি ফেটক যদি মশরে দিয়ে আর বাথরুম যাই ভাই কেনা ফেসলাবর মন্ত্র হইবে জানিলে তারা রে শিখাইবে ব্রাহ্মণ বলি আজিয়া দ্বারে সাক্ষাতে পড়াই গো আর নাই তোর মাথা খারাপ হই এখন হনে কিছু তুই না বাইরে হতে ভাইজানা বড় মন্ত্র হতে ইবে হতে আই কেন বাইরে তাই মন্ত্র হইবে হাইচন মাইচন মির্কি ভাই তিন ডগর হন ওষুধ নাই আমি মনে করছিলাম তো আমার সে নয় শোন আসলে তোর হানুন বালা যদি ভিতরে তিল পরিমাণ থাকে জ্ঞান হ্যাঁ নয় না কুমু তুই সেতন ভালো যদি বই বই গরিব পারেন যে গুরুর দিয়ান ইয়ে ফলের মধ্যে ভালো অবস্থা আমি মনে করি হার তোমার মতো ফল বেগুন মুরগি এখন দেখি যে হাটুর কাছে মতো করলো কি রোগী ফল দিয়ে নসার যায় আচ্ছা ব্রাহ্মণে বলে ব্যাকরণে মন্ত্র শিখে তোর হন বলো যে ব্রাহ্মণে শিখে এখন বর্তমানে এরকম বই আছে উপাসনা পদ্ধতির মধ্যে আছে ফসরা পায়খানার মন্ত্র আর সনাতন যদি হিসাব করি যায় রাতে ঘুমাইতে গেলে একটা মন্ত্র আছে মিলন করতে গেলে একটা মন্ত্র আছে ঘুমোতে তড়িয়ে ফারাইতে গেলে মাটির মধ্যে মন্ত্র আছে খাইতে গেলে মন্ত্র আছে শিয়ান করতে গেলে মন্ত্র আছে ই বেগুনো মনে মানা যাবে আজি মানে না এখন মন আসোয়া সত্যি মেনে কিছু হই দিয়ে কথায় হারি নে সত্যি মেয়ে কাগর তুমি মন্ত্র হইলে আর কিছু আর তোমাকে বুঝে দিলে আই পরে লাইন যেত উস্তাদর মাছের নাই বেরো শেষ রাত তোমাদিকে সত্যি শিপ্রণালে আর কেশলার কীর্তন কি বলাই করো যে ভাড়াই দিলে করো কি লাগাল ভাড়াই করো যে ফুল পাইছে পাইছে কেন শিখে যেত দুদিন নয় কত
দুজনে ফেদি এর উঠতে সেদি সেদি আছে তুমি মনে হয় জিত তো ন আর যেগুলো জিত জয় বুঝি আইয়ো এখন অদা অনর হই এখন অনত বাথরুম এসছি এসছি যে মানে সিবিতরি এখন কি কষ্টময় এখন বাথরুম যাদেরকে মন্ত্র হইবে নাকি হামসা দিবে ভাই চিন্তা কর মনে মনে বুঝাই তোমায় আর কে মনে দুঃখ দিলা আমার মনে বিষব সুদাই ওরে ব্রাহ্মণ ব্রাহ্মণে শিখার জন্য কি নারাতে শিখিবার বহুত রাস্তা আছে অর্থাৎ কুরু বসুদা মানে অর্থাৎ আজ্ঞা করো বসুদা আয় তোমার বুকুর মধ্যে কি মলমূত্র ত্যাগ করি আজ্ঞা করো বসুদা ইয়ের নাম কি বসুদা আর পুরো মন্ত্র হইতে গেলে তার পায়খানা গরম করতো না ইন আর আদেশ সুযোগ বইস হ্যাঁ কেন যায় আচ্ছা হতাশ শেষ কথা তুমি বইও ঠিক আছে না এতে কেন লাগে হ্যাঁ না তোমার জিজ্ঞেস হওয়া গদি তোমার কি আছে ওখানে নাইতে বাড়ি আছে কথা কি আছে নাইতে বাড়ি আছে কিন্তু নাইতে বাড়ি ওর মধ্যে কি শক্তি আছে সাইন নদা অনজাতে সেলুন যাইবেন নাইতার হাম কি হইতারম না ওই গাছ শিখতে শক্তি হতো ফগরের বিকে এটা ফগরের মধ্যে টিয়া সাইজ তো জ্ঞান আছে চাইব কথা করি না হই ইবের হইছি ইবের নবই ইতারা বালা ইবের হইছি ফগরের মধ্যে যাতে 500 কিলো গাজারি নবে কেন দেখিব আধা আমরা কেন গাগা মানা দিই না হনা গাগা সিবি দিই না হনা আমরা হোম শেপ দি জেল শেপ দি এতে আমার সুরমারি বুঝায় যাতে নাইতে বাড়ি কোন আছে আধা বিশ্বের গতিতে তো ফানি একটা নিয়ে থেকে আলমুদে লাগাই দিয়ে ইতে আর কি করে এই নাইতে বাড়ি কি ভাই আছে বলো একবার বকের কাছে নাইতে বাড়ি ফাইলা আর ফাসে জানতে বাসনাই গো আরে নাই তাহলে হোম শেপ করি কি করি না আমি কি জেল শেপ করি তোরা জ্বর কেড়ে জ্বর কা তো তোরা আর তোরা ডাকিতে না আলা বন আর ধরো বৈশা করিবে তোরা বন বন এত ফসাবন আর পৃথিবীর নেই জ্বর কা যদি হনে কেউ একটা সামান্য পূজা করতে তোর বিষ্ণু পুজো এটা ফর্দা দিব লম্বা লম্বা নিজ দোষী নিজ নবে উৎকৃষ্ট দেব সর্বে দেবতা গন্ধর্ব কিঙ্করাত মল মূত্র পরিত্যাগায় আজ্ঞা গুরু বসুন্ধরা আজ্ঞা গুরু বসুন্ধরার সংক্ষেপে হয়ে গেলে দিদি রাহ এদিকে আচ্ছা দাদা এত বড় লম্বা মন্ত্র হইতে গেলে অনতার পায়খানা গরম করবো না না ইয়ে নয় জিয়ান সত্য ব্রাহ্মণ জিয়ান বিদ্যা ইয়ান তো মানা বলি পুরো ব্রাহ্মণ আয় কি বলুন ইতারা সংক্ষিপ্ত এর হয়ে যায় সরকারের শরীরে লাই ইতারা যত মন্ত্র হইয়া তোর মন্ত্র মুখস্থ রাখতে মনে তুমি সংকবেতে বলিলাম আমি বাহাদুরি করো কেন তুমি জানিতে বা সোনা রাখি বকের অঙ্গি নাই গো নাইতা বাড়ি কেন হলো জানতে ব্রাহ্মণের আশা জাগিল শোনো শোনো ওরে হে পুরোহিত বলি তোমার তাই গো যখন কৈলাসে আমি গেলাম শিবের আশীর্বাদ পাইলাম যখন কৈলাসে গেছি কৈলাসে বিশ্বকর্মাকে দিয়ে আমাদেরকে যে জিনিস বস্তুগুলো বানিয়ে দিয়েছে তাম্র পাত্র এটাকে বলা হয় কি তাম্র পাত্র আঞ্চলিক ভাষায় আরো সচরাচর হয়ে নাইতে বাড়ি এটা হয়েছে তাম্র পাত্র আগে যারা শিলের কাজ করত তারা কি করত যেটা খুঁড়ছিল ওইটা তো সামরাতে কষ্ট হতো কিন্তু এখন বর্তমানে ব্লেড দিয়ে এগুলা কেনাই ডিজিটাল হয়ে গেছে কিন্তু বর্তমানে শিললে যাহা কাজে করে যাইতে পারে না ব্রাহ্মণ তাদের দ্বারে শোনো শোনো একটি কথা বলে তোমার ওই বিশ্বকর্মাকে আনিয়া এই নাভিতে বাড়ি নির্মাণ করিয়া আমার হাতে তুলে দিল মানব সেবার কাজে আসিল শোনো শোনো ব্রাহ্মণ ঠাকুর বলে তোমার
যাই গো আজকে এই চাক্ষুষ প্রমাণ এখানে দেখেন যে আজকে কুকিবেলা মারা গেছে হ্যাঁ। ওনার সন্তানদেরকে যখন উত্তরে দিয়েছে কে বারটা এটা দিয়েছে কে ব্রাহ্মণে আচ্ছা ব্রাহ্মণে তো দিয়ে হাইতে যে না দা অত মাথা গরম না হারালে কি হাইতি আরো লাগবে এইবার ফাপ গসা দিতে পারবে তো তোমার আরে এবার ফাবো তো উদ্ধার করবে মতো ক্ষমতা না ইবেন হয়তো ওষুধ আনতে দিতি আনতে মন্ত্রের মাধ্যমে ওই শুদ্ধ করে দিয়ে ঠিক আছে কিন্তু ফাপ তোমার বাজে দিল তো এই ফাবের মুসল করতে হাত তো লাগিব না ভিতরে লাগিব আগে শোষক্রিয়া সমর্পণ করি অর্থাৎ আর হাওয়া জামাই শোষে হইলে ইটারা ব্রাহ্মণ হলে কি করি তো হর্ম নইলে ইটারার বাধ্যতা সিদ্ধ খুশি সম্ভব হবে না দা? শোনো শোনো নয় শোনো শোনো ও ব্রাহ্মণ ভাই একটি কথা আমায় বলো চাই যে তোমরা বিশুৎসর্গ কি উৎপাদন করো কি এটাকে হলে বিশুৎসর্গ ক্রিয়া আর এক ক্রিয়া করে তিন প্রকার ওকে অন্নজল ওকে ষোড়শ কর্ম ওকে বিশুৎসর্গ কিন্তু যে বিশুৎসর্গ ক্রিয়াতে তুমি যে গাভীটা নিবে এটা তো তুমি বেচতে পারবে না কেন তুমি বিক্রি করো আহার তুমি ফেটে বড় বিধির বিদ্যা নাহি মানয় আমি সত্যি বলে যাই গো শেষ হই নে ওই তো তোরা আর হইম তুই আর মামা তুই বেড়া মাটি দিয়ে দিয়ে যাবেন অবাজি বই দেখ ফল দেখে রিমা ফল ন দেখি আই না দেখি ভাই বিশ্বকর্মার বলে দিয়ের বলে বাড়ি বা বানাই দিয়ে যায় এতটা আমি সতন কে করে বইলে না কারণ তো গাই দশ আর মারে আইন ব্রহ্মার এক একে দুবো মন্ডল সেতন কিছু তখন শিবে এই উগ্র মন্ডুকটুন উগ্র বাড়ির সৃষ্টি হয়ে প্রমাণ হরে ইয়ে তার শান্তিতে হরে গিয়ে বেশি জানে আসান দিয়ে ভরি শান্তিতে জানে কারণ এই যে ব্রহ্মার যে মুন্ডু সেতন করছি মুন্ডু দিয়ে হদিন বিক্ষে করছি দেয় 40 দিন বিক্ষে করছি 3 জন গাড়ত যাই বিক্ষে করছে না 40 দিন বিক্ষে করছি এটা চলে ফেলে 2 মুষ্টি এক মুষ্টি দিয়ে দে আশ্বিনী রান্ধি খাতিয়া খাই যেবার মাগে এইবার হয় আর মুষ্টি দিয়ে হরে অন্ন গুড়ে দিয়েছিল আর নাফিটি পাইয়ে কি বলিল মনের দুঃখ পারাই দিল মতের আঙ্গি নাই গো এই জীবত করে বিচ্ছে করছিল ইবে আনিয়ে দিয়ে তোরা নাফিতক কলরে ইবে দিয়ে হারে নাফিতক কলরে এচাই যক যা হইও মাতার অব্দি একাই এবার আইও হজে বনর বড় বেকিন বলে কি কুহাম আর যদি বন তোরা তো বসে খেলে গো আর যদি বন নমই তোরা উত্তর দিতে নি কেন রাহ তোমার বাপ মরক তোমার মা মরক এদিকে নাই দিয়ে আমার ভিতরে বন লাগতো না বেরো না লাগবে আই যদি না দেখে তোমার মরাই তুই ফুল বন বেরো লাগবে না কেন ফতি করে করে বনা হইতে ফুয়াছে না কেতা না কেন বইনা কথা ভুল আছে যারা ইস্কন মারা জারিতে তো তুই আর হকিলে ইয়ান হক কিলে লাতে তো আর হকিলে ইতো ইতো ও অনর বন ওয়া হালিয়ে আইছিনে তো বন ওয়া অনর নিজেরে করিলে ঠিক কেন না না বন কিলে লিখে যায় ফুল বালা বন লাগে সাজার হাম কত খুঁজে বন নাই তাতে ওয়াসি কি সময় খুঁজে বন এটা না লাগিব সময় পেলে তো মার দেবে না এইটারা মনে করেন ব্রাহ্মণ যারা আছে বেশি দিন অবাসে অনরার বাড়ি থেকে বুঝছো না রাখো ওইটারার বাড়ি থেকে অনার যদি বালা তরি তরকারি নতুন ডেক্সির মধ্যে রান্না করেন এটার তুলিন বালানো লাগে কিন্তু ওই সলমাই না দৌড় যে ডাল রুটি ফ্যান বন কৃষিককে দিয়ে সলমান করে আর বাটা শেষ করতে দাও কলির বন্ধ যারা অনারা রান্না বান্না করিবেন অনারা পুরোহিত দিবে পুরোহিত এখন ইবে আই অনারা হতে পারে আর সাইলে যা কিছু সারা দো অনারা তো বাজি পূজন করে না কোন পাত্র মধ্যে তরি তরকারি রান্দি পাত্তা হয় না অনারা দের হতে না আর এই তোরার কি খাইতে কেন তো খাইতে হরে সলমাইনা তো না ডাল রুটি ইন বলা খাইতে রে আর নতুন করে ডেসিট করে পালা করে রান্না করে দিলে ইন হাইতে পারে ইন ইতে বড় রাই না বাজি কলির বন্ধ রাত নইলে অস্বীকার করতে হবে নয় বলে হইতে ইয়া শেষ না তোমারও হয়ে যায় হতার বিস্তিনে নামা থেকে তুই বিস্তিনে আছে কেন হয়ে যাবে হতা তো হয়ে যাবে এ আপনার ডুবে আর রহ তুই এত হয়ে যাবে মেটিনে এই হইছে এখন আয় হয়ে একদম নামা থেকে এখন আপনি না কেন আপনি বেশি হ্যাঁ
নাইতে বুদ্ধি বেশি তো নাই তার নদীলে সোসাইটি বেশি দিলে পাইছ না রাহ আই বন মাথা শুনতে আছে কেন হইও না টান দিবে কুদ দিবে ও রাহ এটা প্রথম প্রশ্ন কি উত্তর দিবে শুধু নবেলা ভিতরে বাঘ ডুবে দিয়ে এই আরো তো বড়ি বড়ি এ দুটো নয় প্রশ্ন আমি উত্তর দিয়ে তুই কোনো মাতিবে আইও আর বন যদি নময় তোরা মরাও ফুটিত না আর বন যদি নময় তোরা পুজো অর্চনা করতে না বলিবে সান্ডাল রাহ আর যদি বন নময় একা হাম বলে তোর মামা বলে দিলে আর বন নয় ইবে সান্ডালর বন আচ্ছা এই তো তারপরে মাথা দেখো না ও ভাই একে মাথা মরাপুরে তো সান্ডালর মানে বনে কি মরাপুরে না রাহ রাহ তো সান্ডালর বন না রাহ রাহ জানো বন তো আচ্ছা ইয়ো তো ফইলা কো হতা হইছে গরু আরো বেশি কে ফেলে হতাই হইবার কেন সুযোগ দাও না ভাই তুই একটা সুদবারি মেগুলা কিছু বইতে রে হত থেকে গরু দম করতে কিনলে আর তো বইতে রে নদী ভারতে গেলে ফারো গেলে বলি গরুর লেজ ধরে ফারো গেলেই বইতে রে দম করে এখন তো তোমার গরু বেনিয়া নরাকিয়ে বেশি কে গেল এবে বেশি যে হারণ আছে বুঝছো না নাইতে জান হারণ আছে কি হইতে না কারণ কি হইতে না যদি প্রকৃত পক্ষে যদি গরুবে যদি অরিজিনাল দানর জয় 6 মাসের মধ্যে গরুবে মরে যাইব 6 মাসের গরুবে মরে যাইব কই যার কারণে বিক্রি করিলাম মর্ম কথা গুলি বলিলাম মনের কথা প্রকাশ করলাম গপের আঙ্গিনাই গো অসুবিধা আর তোমার ঘর খেতাম না কিন্তু ওই সলমাইনের দোকানের মধ্যে ঢেলে যদি ডালামের জন্য কারণ আছে বনের মধ্যে যারা সাত্বিক ব্রাহ্মণ মানে কি আর তো প্রথম বন আছে অফিসার তারা শাশুড়ি নগর ইতারা কিন্তু পুজো অর্চনা নগর কিন্তু বন অনেক কি বুঝুন কথা লজিকের সাথে কথা বলো যারা সরকারি সরি করে বা বিভিন্ন পাবলিক সরি করে ইতারা কিন্তু পুজো অর্চনা করে আর পুজো অর্চনা করে দেখবেন হদুন আলিতে ব্রাহ্মণ আছে তো যারা সরি করে ইতার তোমার পুজো করতে না যার ইতার ওরা সলমাইনের দোয়া যে রুটি দেয় তোমার ফুল যাই নেই না বন জীবের পূজা হইতে আছে মাঠে পূজা নগরে দিবে তুনো ওহলে ওখানে বেজা লাগে বুঝছি উনে বেগুনে লাগাতে কি চক্রবর্তী আর তো পূজা করার তোর আর সনাতন মোমবাতি না মহাবিদ্যা সনাতন মোমবাতি যারা একটু গোষ্ঠী বেগুন সনাতন আই তোমার হইতো সবর করো না হইতে শেষ করতে দাও তো তুমি বলিও না অর্থাৎ তো তুই শেষ করে সুযোগ দাও না ভাই আর ফসল উত্তর দিতে না দাও আরে হ তাহলে জুনও পূজা করিব ইতারা হনদি 12,000 মনে কিছু রাখাইব কিয়া ব্রাহ্মণ যে বর্ণ শ্রেষ্ঠ চতুর্বর্ণং ময়ং শিষ্ট গুণ কর্ম বিভাগস আর হইলাম তো বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর যদি তোমার লগে যদি এক লগে বই মিলে খাই ফেলাই তোমার মধ্যে আর পার্থক্য আসলে তোমার মধ্যে আর পার্থক্য নাই কিন্তু প্রকৃত ব্রাহ্মণ যারা পূজারে ইতারা চাইলে তারা হন দোয়ানো যায় হন আসতে হইতো না ইতারা গরম মধ্যে খাই বোঝায় ইতারা যারা হর্ম করতে এসে ও 25 জন 30 জনের হানার কথা আর ঘর পড়ে দিও আজি বনে পুরার মাংস বেশি করে খাই তো না না বন আর আরে বয় দি ও এটা আসলে সর দে আজি আমরা মধ্যে পুরার মাংস দিয়ে দে বনে না রে আর গো তাহলে এই জগতের মধ্যে আচ্ছা এই জগতের মধ্যে ব্রাহ্মণ ছাড়া হইতো না নাফিস ছাড়া হইতো না আর আমাদের ব্রাহ্মণের কি মুখ শুদ্ধ আছে ব্রাহ্মণের মুখ শুদ্ধ নাফিতে হাত শুদ্ধ শুক্লতা যারা আছে এটা রইলে ফা শুদ্ধ এইগুন ছাড়া হনদের মানুষ চলি খাইত না তাহলে একজন বাদ দিলেও ওইতো না হাতে বেগুনরে লাগিব আর বেগুন কি বাই ব্রাহ্মণ নাভি মিলনে গেল সবাই হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে মোরা মিলনেতে যাই গো আসলে
আমরা চেষ্টা রেখেছি সংক্ষিপ্তর মধ্যে, এখানে অনেক আলোচনা আছে যেগুলো করলে মারামারি পর্যন্ত হয়। আমরা আজ করতে পারি, সুযোগ লাইন করে আনি, সুযোগ দেওয়া না। তখন এখানে অনেক কিছু বলা যায় না, আমরা বলতে পারলেও পারি না। কেন পারি না? কারণ খাদা চোরাচুরি হয়। সংক্ষেপের মধ্যে সভ্যতার মধ্যে যতটুকু পেরেছে ততটুকু বলেছি। এখন বর্তমান সময় চলে কোনটা? এখন সময় চলে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তের মধ্যে একমাত্র আমাদের কলির গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলির জীবকে উদ্ধার করার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য যিনি গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, তিনি এই সময়ের মধ্যে কি হয়েছিল? এই সময়ের মধ্যে তিনি সন্ন্যাস গিয়েছিল। সন্ন্যাস গেলে বাবা কি করতে হয়? 3 ঘর 5 ঘর 7 ঘর ভিক্ষা করতে হয়। কেন করতে হয়? মনের অহংভাবকে দূর করার জন্য, বর্জন করার জন্য। কোটিপতির ঘরে জন্ম নিল, যখন আপনি সন্ন্যাসে যাবেন তখন কি করতে হবে? ভিক্ষা করতে হবে। কেন? মনের অহংভাবকে দূর করার জন্য। এবার যাব যদি ওরে ভব পারে, পারের করি দাহে মোরে, আরে যাব আমি ভব পারে, পারের করি দাও মোরে। আমি যাব খাবো ভব পারে, পারের করি দাহে মোরে, ওরে যাব আমি ভব পারে, পারের করি তবে মরে। ওরে কোথায় আছো মাসি পীর